বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে আমি খাসির মাংস নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। খাসির মাংস রান্না করতেছি। এখানে না হলেও তো 3 কেজি মতো মাংস হবেই। পাতিলে উঠাই দিচ্ছি। এখানে আদা বাটাটা দিলাম, হলুদ দিলাম, হলুদ পরিমাণ মতো দিব। হলুদ মাংসে অনেকে খেতে পছন্দ করে, আবার অনেকে করে না। আমি লবণটা দিলাম। লবণটা আপনার স্বাদ মতো। এখানে মাংসর পরিমাণ অনুযায়ী লবণটা দিয়েছি। গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। আমি মশলাগুলো দিয়ে আমি কাঁচামরিচগুলো ভেঙে দিয়েছি, আদা ভাঙ্গা করে দিয়েছি, যাতে এটার গন্ধটাও ভালো আসে এবং খাইতেও অনেক মজা হয়, অনেক অনেক ভালো লাগে। আমি এগুলো ভালোভাবে মাখবো। মাংস যেমন করে রান্না করুন না কেন, মাংস রান্না ঝাল লবণ যদি আপনি ঠিকঠাক দেন, খাইতে অনেক অনেক ভালো লাগে। আমার মাংস মাখাটা প্রায় হয়ে গেছে। আমি এখন পানিটা দিয়ে দেবো। আমি আজকে পানি দিব। যেহেতু মাংসটা অনেকেই বেশি সিদ্ধ পছন্দ করে, আবার কম সিদ্ধ। আমি সেই ক্ষেত্রে পানিটা একটু বেশি দেব, কারণ আমার বাসায় সবাই বেশি সিদ্ধটাই পছন্দ করে। আমি ওই জন্য একটু পানিটা বেশিই দেবো। এই যে আমি দিয়েছি, উঠাই দিয়েছি। একটু পানি বলক আসার পরে আমি পেঁয়াজটা 4 ফালটা করে দিয়েছি। 4 ফালটা করে দেওয়ার পরে এইটা আমি এটাও সিদ্ধ হতে হতে হয়ে যাবে। এখানে আমি হলুদ আর লবণ দিয়ে আলুগুলো কষবো। মাংসতে আলু, বাচ্চারা বলেছে মাংস আলু দিয়ে খাবে, ওই জন্য আলু দিয়ে আমি রান্না করব। সব মাংস দিয়েই করব না, আমি কিছু মাংস রেখে দেব এবং পরিমাণ মতো আমার যেটুকু লাগবে দুবেলার জন্য সেটাই আমি রান্না করতেছি। এখানে আলুটা ভাজা ভাজা করব। ভাজতে ভাজতে আলুটা প্রায় অর্ধেকটাই সিদ্ধ হয়ে যায় এবং খেতেও অনেক ভালো লাগে, অনেক অনেক মজা হয়। গন্ধটা ভালো আসলে খাবার ফ্লেভারটা সুন্দর হবে। এই যে আমার মাংস রান্নাটা হয়ে গেছে। মাংসটা অনেক অনেক সুন্দর কালার চলে এসেছে। আমি মাংস কিছু এখানে দিয়ে আমি এটা আবার কষাচ্ছি। আমার এই কষানোর মধ্যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবং মাংসর দেখেন তেলগুলো উপরে উঠে আসছে, কতটা সুন্দর এবং দেখতে কতটা ভালো লাগছে। এখন খাবারের পালা। অনেক অনেক ভালো লাগে এবং মজা লাগে। খাসির মাংস বলে কথা। আল্লাহ হাফেজ।